পিপিসির আমরা যে স্টেজে ছিলাম বা যে জায়গাটায় আমরা শেষ করেছি, সেখানে আমাদের যেটা মেনলি ছিল সমস্ত অ্যাকাউন্টগুলো কিভাবে করে আমাদের অ্যাকাউন্ট ওপেন করা যায়, কিভাবে করে সেটাকে অ্যাক্টিভেট করা যায়, কিভাবে করে সেখানকার বেসিক যে সেকশনসগুলো আমাদের রয়েছে সেগুলোকে কিভাবে করে ইন্টিগ্রাল করে একটা ক্যাম্পেইনকে লাইভ করা যায়, সেটা আমরা শিখেছিলাম। নাও সেকেন্ড যে পোর্শনসটা আমাদের কাছে রয়েছে, যে অ্যাডভান্স পোর্শনসটা রয়েছে, এই অ্যাডভান্স পোর্শনসটা মূলত হচ্ছে ফাইন টিউনিং অ্যান্ড আরওআই মেকিং। কি বললাম? ফাইন টিউনিং অর্থাৎ অ্যানালাইসিস অ্যান্ড মানে অ্যানালাইসিস, অবজারভেশনস অ্যান্ড রিপোর্টিং, প্লাস হচ্ছে কি ওখান থেকে কিভাবে করে আরওআই আমাদের এনশিওর করতে পারি, সে আরওআইটাকে ফ্রিজ করা। ঠিক আছে? এবার আরওআই যখন আমরা ফ্রিজ, আরওআই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি 100 টাকা ইনভেস্ট করেছি, 100 টাকার ইনভেস্টমেন্টের মধ্যে আমার কাছে কত টাকা রিটার্ন এসছে, আমার কাছে কত টাকা আমি তার মধ্যে প্রফিট করতে পারছি, এই জিনিসটা কিন্তু এখানটায় বেরিয়ে যায়, ইনস্ট্যান্ট বেরোয়। হ্যাঁ, সর্বক্ষেত্রে এই আরওআই ফ্যাক্টরটা আমরা এখানে ফুললি কাউন্টেবল আমরা ধরতে পারি না বা ধরা যায় না, যে 100 টাকায় 100 টাকার বেনিফিটই তুমি কাউন্ট করবে, সেটা মাপার যে ব্যাপারটা রয়েছে, ইট ডিপেন্ডস অন দ্য ক্রাইটেরিয়া অলসো। ফর এক্সাম্পল, যেমন আমরা যখন কোনো একটা বিজনেসের ওনার বা কোনো একজন টার্গেট ভিজিটার যখন আমাদের সাইটে আসে, সেটা যেটাই আসুক, আমার ভিডিওতে আসুক, আমার ওয়েবসাইটে আসুক, আমার অ্যাপসে আসুক, আর হোয়াট এভার মিনস, সে তার মাথায় সে আমার ব্র্যান্ডটাকে সে জানছে, আমার প্রোডাক্ট সম্পর্কে জানছে, সার্ভিস সম্পর্কে জানছে, তো সে আমার থেকে কেনে নি। বাট আমি সেই ব্র্যান্ডিং পার্টটাকেও কিন্তু আমি ইগনোর করতে পারবো না, যেটা আমার কাউন্ট করার কোনো ক্ষমতা নেই। যে ও আগামী 1 সপ্তাহে কিনবে, আগামী 30 দিনে কিনবে, 3 বছর পরে কিনবে, আই কান, ইনি যেমন কিনেছেন 3 বছর পরে। সো ওই সেকশনসটা পার্টিকুলার আমার ক্ষেত্রে কাউন্ট করা ইজ ভেরি টাফ কল। ঠিক আছে? ওই পার্টটা বাদ দিয়ে যদি আমি মনে করুন কোনো একটা প্রোডাক্ট বিক্রি করি, আমি একটা শার্টের, আমার শপিং কার্ট রয়েছে, আমি শার্ট বিক্রি করি, আমি ফ্লিপকার্টের মতো একটা সাইট, আমাদের ওর মতো আমার সজলের মতো কোম্পানি যেখানটা পার্টিকুলার দে আর অফারিং সার্ভিসেস অন দ্য প্যাকেজ বেস, আমার মতো যেখানে আমরা লিডস বেস, তো দ্যাট ক্যান বি কাউন্টেবল, যে আমার কটা লিড ঢুকলো। আবার লিড ওর আবার বিভিন্ন ভ্যারাইটি আছে, যে যখন আমার সাইটে আসছে সেখানে চ্যাট মাধ্যমে আসছে, ফোনের মাধ্যমে আসছে, কন্ট্যাক্ট ফর্ম যেটা রয়েছে বা ডাউনলোড ফর্ম যেটা রয়েছে সেখানে ফিল আপ করছে। একবার তো ডাউনলোড ফর্মে আমি ট্র্যাকিং বসাতে পারি গোল হিসেবে যদি দেখতে চাই। ফোন করতে পারি না, কারণ ফোনের আমার আদার মিডিয়ামও হচ্ছে, তাহলে সেটাও আমার অ্যাকাউন্ট কাউন্টেবলের মধ্যে আমি ফেলতে পারি না। যদি ফেলতে পারি, যদি ওই নাম্বারটা আর কোথাও ইউজ না হয়, শুধুমাত্র এখানে হয়, সেটা আমি কাউন্টারকে ফেলতে পারি, কাউন্টার হিসেবে ফেলতে পারি। আমি এই যে কথাগুলো ধরিয়ে দিচ্ছি বা এই যে জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি, এই জায়গাগুলো কিন্তু ধরাচ্ছি এই কারণে যে এখানে এই যে কথাগুলো, যে যে লাস্ট 5 মিনিটসের মধ্যে যে কথাগুলো আমি শেয়ার করলাম, ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গিভ দ্য আন্ডারস্ট্যান্ডিং টু ইউর ক্লায়েন্টস। নিজে করার জন্য ইউ আন্ডারস্ট্যান্ড, ক্লায়েন্টকে বোঝানোর জন্য, ক্লায়েন্ট অনলি যখনই তুমি এখানে আমি গোল সেট আপ করবো, ক্লায়েন্ট শুধু দেখবে কি যে আমার 10টা গোলস কনভার্সন হয়েছে, ক্লায়েন্ট উইল ইগনোর দিস থিংস, যে চ্যাটে ওর লিড এসছে, ফোনে ওর লিড এসছে, এগুলো ইগনোর করবে। তোমাকে সেটা বোঝাতে হবে যে লিডস ইজ নট অনলি দ্য দিস, এটা কাউন্টেবল কিন্তু ওগুলো আনকাউন্টেবল। তাহলে আমাকে এমন নাম্বার দিতে হবে যেটা আমি ভাইয়া, সেটা ফোনটাকে আমরা ট্র্যাক করতে পারি যদি সেটা টোল ফ্রি নাম্বারের মধ্যে দিয়ে পাস করা যায়, আদারওয়াইজ কিন্তু সম্ভব হয় না। আরেকটা হয়, সেটা হচ্ছে কি যদি ইউএস বিজনেস হয়, ইউএস এর নাম্বার এখান থেকে নেওয়া যায়, গুগলের নাম্বার, ইউএস নাম্বার নেওয়া যায়, সেটা দিয়ে যদি আমরা পাস করাই তাহলেও ট্র্যাক করা যায়। এমনি জেনারিক নাম্বার ক্লিয়ার। চ্যাটে ট্র্যাকিং, মানে গুগলের এই কোডটা চ্যাটে ট্র্যাকিং বসানো যায় না, কারণ চ্যাট থার্ড পার্টি সফটওয়্যার। নিজের যদি চ্যাট সফটওয়্যার হতো তবে পসিবল। বুঝতে পারলাম? তো এই জিনিসগুলো নিজেরা খেয়াল রাখবে যখন তোমরা ক্লায়েন্টকে পিচ করবে, ক্লায়েন্টের সাথে বসবে, যে অ্যানালাইসিসের জন্য ক্লায়েন্টের সাথে বসে যখন তুমি ডিল করবে, তখন এই সেকশনস গুলো রাখা উচিত। ঠিক আছে? ইনিশিয়াল স্টেপ অনুযায়ী আমরা যখন আমরা কোনো একটা অ্যাকাউন্ট আমরা অ্যাক্টিভ করব, তো তখন আমরা কি করব সেটা আমি একবার একটু দেখে নিই। আচ্ছা, এটা
স্যার এখানে কি আপনার এই একটা মাসের কোটা থাকে না প্রিপেডের মতো? আবার বলুন। বলছি গুগলে যেগুলো বিট অনুযায়ী তো ওরা এত সেন্ট বা এত ডলার কাটে, তাই তো? সেটা কি মান্থলি সিস্টেম না ইয়ারলি না প্রিপেড সিস্টেম? বিট সিস্টেম ডে বেস, ডে বেস। প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন পেয়ে যাচ্ছেন না আপনি। আজকে চাইলে আজকে যে মুহূর্তটা আপনি চাইবেন সেই বেসিসে আপনি এটাকে পজ করতে পারেন, অন করতে পারেন। ও যেটা জানতে চাইছিল অ্যাকচুয়ালি, আমরা যখন ক্যাম্পেইন বানাই, ফর এক্সাম্পল আমি 200 টাকা বিট করলাম পার ডে, পার ডে 200 টাকা বিট করলাম, ও তাহলে গুগল 200 টাকা বিট করলাম মানে হচ্ছে যে কোনো একটা অনলাইনে বিট করা মানে হচ্ছে এখানে কি আমার অ্যাভারেজ আমি যে বিডিং অ্যামাউন্ট, অ্যাড গ্রুপের বিডিং অ্যামাউন্ট, ক্যাম্পেইনের বিডিং অ্যামাউন্ট সেটার কথা বলছি, না কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ডের কথা বলছি? না, এখানে একটু ভুল বললাম আমি। সেটা হচ্ছে যে আমরা ডেইলি বাজেট সেট করলাম 200 টাকা, হ্যাঁ। তখন গুগল বলে যে তুমি 30 দিন চালাবে তাহলে 6000 টাকা নেট ব্যাংকিং দিয়ে অ্যাড করে দাও। তো ও এইটাই জানতে চাইছে যে এটা কি আমরা মান্থলি পে করে দিই, মানে আগের থেকে পে করে দিলাম যে ও কাটতে থাকবে অটোমেটিক, না ডেইলি আমার কার্ড থেকে কাটে? Good question. There's a two variety. One is basically prepaid, another one is a postpaid. Prepaid is basically minimum amount যেটা দেওয়া দিতে হয় সেটা হচ্ছে 500 প্লাস, 501 টাকা থেকে you can go for the 5 lakhs 5 crore also you can upload, মানে ওদের অ্যাকাউন্টে, যেটা প্রিপেড আপনি প্রথমে দিয়ে রাখছেন টাকা। এবার আপনার যা যা খরচা হবে সেটা ডে বেসিসে আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, ওই অ্যাকাউন্ট থেকে। সে বিট হোক আর না হোক। না, বিট হলে না হলে কেন হবে? আপনার যদি ক্লিকস না হয়, ইমপ্রেশন না হয়, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে একটা টাকাও কাটবে না, 1 পয়সাও কাটবে না। তাহলে এটা যদি আমি নাম্বার 1 আমি শেষ করে নিই। আরেকটা কি বললাম? পোস্টপেড। পোস্টপেড তখনই হয় যখন আপনার ক্রেডিট কার্ড কানেক্টেড থাকে। এবার ক্রেডিট কার্ড কানেকশন যখন থাকে তখন আপনাকে যখন কাটে সেটা ডে বেসিসে আপনার ব্যাংকিং সেকশনসে আপনাকে দেখাবে। বিলিং যে ইনফরমেশনটা আছে এখানে দেখো, এটা কোয়েশ্চেন্সের জন্য আনসারের জন্য এটাকে আমি দেখিয়ে দিই। বিলিং এই যে সেকশনসটা আছে ট্যাবে যখন আপনি যাবেন, ডে বেসিসে আপনার কত টাকা আপনার ইনভেস্ট হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পাবেন, কত টাকা এক্সপেন্স সেটাও আপনার পেয়ে যাবেন। ক্রেডিট কার্ড থেকে কাটে নর্মালি হয় যেটা দেখা যায়, এটা 1 সপ্তাহ অন্তরও কাটে, 1 মাস অন্তরও কাটে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এটা কখনোই ফ্রিজ থাকে না যে কালকেই কাটবে পরশু কাটবে। ও আপনার থেকে অ্যাক্সেস দিয়ে নিল, তার মানে আপনি আপনার ম্যাক্সিমাম লিমিট ওকে দিয়ে দিলেন। আপনার ক্রেডিট কার্ডে যে ম্যাক্সিমাম লিমিট যেটা থাকে, মানে সেই লিমিটটা ও পেয়ে যায়, সিগন্যাল পেয়ে যায়, ওর বেসিসেও কাটে। কথা বুঝতে পারলাম? সে কার্ডের অনুযায়ী ও 20 ধরুন ওর একটা এখানে 2000 টাকা হলো, সেটা ও আপনার 2 দিন পরেও মারতে পারে, 1 সপ্তাহ পরেও মারতে পারে। ওটা অ্যাকাউন্টসের অটো সেট করা, ওটার উপরে কোনো কন্ট্রোল থাকে না। আপনি যেটা পাবেন আপনার কত টাকা আপনার ইয়ে রয়েছে, খরচা হচ্ছে, সেটা আপনি এখানে দেখতে পাবেন। ক্লিয়ার না? তো ওটা থেকে আপনার অ্যামাউন্টের টাকাটা আপনার বাদ যাবে। প্রিপেডটাই তো বেটার স্যার। না, প্রিপেডটা বেটার বা এটা বেটার নয়, সেটা হচ্ছে ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর, ক্লায়েন্ট কিভাবে পে করতে চাইছে। তো সেটা ইজ ডিপেন্ডস, মানে এটা কখন কিভাবে করে ইয়ে হয় সেটা ভাবে করে ইয়ে করা যাবে না আর কি। স্যার একটা পজিটিভ সাইড হচ্ছে যে ক্রেডিট কার্ডে তুমি মনে করো 500 টাকা আপলোড করেছো, তুমি আজকে চাইছিলে যে ক্যাম্পেইনটা আমার মার্কেটিং হচ্ছে ভালো শো করছিল, কিন্তু হঠাৎ করে টাকা শেষ হলো, পজ হয়ে গেল। ক্রেডিট কার্ডে পজটা হবে না। স্যার বিলিং অ্যামাউন্টের পরেও পজ হয়ে যেতে পারে, যে আজকে আমি বিডে 500 টাকা বলেছি, আমার ক্রেডিট কার্ড আছে, আর ওকে 500 পর অফ করে দেবে। না, যদি ওটা খরচা হয়ে যায় তবে তো তোমার ওটা কাটবে, পজ করে দেবে। যদি তোমার ওটা খরচা হয়ে যায় তবে তো তোমার ওটা ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। না এটাই জানলাম, কেননা অনেক সময় দেখা যায় যে এত 1 মাসের মধ্যে 500 টাকার বিল, ক্লিক বিট হোক আর না হোক। দেখুন এটা একটা এমন একটা জিনিস না যে জিনিসটা পার্টিকুলার আপনি যে অ্যাঙ্গেলে দেখবেন তার উপরে ডিপেন্ড করে, আপনি কি কোন অ্যাঙ্গেলে দেখেন তার উপরে একটু ব্যাপারটা থাকবে। একটা পজিটিভ অ্যাঙ্গেল যেটা হয় যে ইজ লাইক
একজন খেলোয়াড় হয় বেসিক্যালি অলওয়েজ হি ওয়ান্টস টু সেভ দ্য গোল। আরেকজন খেলা হয় কি দেখবেন কি গোলকিপার মাঠে চলে আসে গোল দেওয়ার জন্য। ইটস এ রিয়েলিস্টিক এক্সাম্পলস, আমরা সবাই ফুটবল খেলেছি না। আপনি কোন দলে কোন জায়গাটা সেটা আপনি ভেবে দেখুন, মানে এসএ ডিপেন্ডস অন। দুজনেই জিততে চাইছে, ভালো করে মাথায় রাখুন। দুজনেই যখন খেলার মাঠে নামছে দুজনেই কিন্তু উইন করতে চায়, না হারার জন্য কেউ মাঠে নামে না। কিন্তু দুজনের ক্যারেক্টারিস্টিক দুই ধরনের থাকে। ডিপেন্ডস অন সিচুয়েশন, ডিপেন্ডস অন ইয়োর মুভমেন্টস, ইয়োর এনার্জি, ইয়োর কাইন্ড অফ নলেজ, ইয়োর ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি, এগুলোর উপরে। আমার এখন ইচ্ছা হচ্ছে এখানে যদি আমাকে আমার মানি ব্যাকআপ থাকলে আমি এখানে 1 লাখ টাকা দিয়ে আমি আজকে কেউ ইউটিউব খুললেই আমার অ্যাড চলছে, আমার স্টুডেন্ট এখানটায় এমনি আমি সময় দিতে পারতাম, মানে দিতে পারতাম। আমার 1 লাখ টাকা আমি ইনভেস্ট করলে আমি জানি যে এখানটা আমি আমার স্টুডেন্টসে আমি জায়গা দিতে পারবো। কটা থেকে শুরু করবো তাহলে ঘুরে আসবো নাকি? হ্যাঁ 5:30। হ্যাঁ 5টার দিকে, 5:10 দিকে। তাহলে আপনি 5:30টায় ঘুরুন। 5:30 এখন 4:40। 5:30টায় ধরুন। সোম মঙ্গল বুধ তো হ্যাঁ আমার 5:30 5টা ব্যাচ নেই। হ্যাঁ 5:30 ঠিক না। ये आप आ जाओ ना, आप लोग करो ना, यहाँ पे मशीन तो खाली है, यहाँ पे बैठ के कर लो, चेयर है तो वहाँ पे तो फाइन। আচ্ছা এনিওয়ে আমরা চলে নাও। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে सुमन क्लास ले पाओगे पीपीसी का एडवांस वाला, जहाँ पे गोल सेटिंग्स शेयर लाइब्रेरी में जो है वो सेक्शंस क्लियरली समझाना है, ठीक है। शेयर लाइब्रेरी में जो भी है एकदम फाइनेंस टू में समझा देना है। फाइनेंस में तब दिक्कत हो जाएगा, तो फाइनेंस का हाफ डन करोगे। চলো স্যার, আমাদের এই যে এটা হচ্ছে ড্রাফট, মানে যেগুলো ড্রাফট ফরম্যাট আছে সেটা তো देयर इज নট রেকর্ড অল এক্সপেরিমেন্ট ইন দ্য সেন্স, এখানে একটা সেকশনস থাকে ইফ উই, মানে আমার এখানে যদি কোনো কিছু এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্ট বলতে আমি এখানে কি হয় অনেক ক্ষেত্রে যে আমি হয়তো এ বি এরকম টেস্টিং আমরা করব, যেটা আমরা পরে করব, সেটা যদি আমি কোনো কিছু এখানে চেঞ্জেস আমার যদি এক্সপেরিমেন্ট করা হয় তো সেটার ডেটা এখানে থাকে। তো আমি কোনো এক্সপেরিমেন্ট এখন অবধি করিনি, তো উই ডোন্ট হ্যাভ এনি ডেটা। একটু এক্সকিউজ করে আসুন এখন না স্যার, 2 মিনিট স্যার, ইটস ইমার্জেন্সি। एग्जाम दिया? हाँ दे दिया था। पास हो? 90 मिला है, 90%। 88। लेकिन एक बात है सर जो बोला है ना, एग्जाम देना कौन सा बड़ा बात है? बात अगर तुम पढ़ते हो तो एग्जाम कोई चीज ही नहीं है। और हम लोग तो लास्ट मिनट प्रिपरेशन का बनना है, एक दिन लास्ट दिन रात को पढ़े, सुबह बैठ के एग्जाम मारे। अगर डेली पढ़ने लगे तब तो 100 में 100 मिलता है। लेकिन तुम्हारा जो क्वेश्चन आंसर था ना, तुम जो बनाए हो साइड अच्छा बनाए, वहीं से निकाले क्या? नहीं वहां से भी पढ़े, लेकिन इसमें थोड़ा एक्चुअली बहुत है 86 तक कि बहुत सारा ऐसा क्वेश्चन है जो जिसका डबल आंसर है। गलत आंसर भी है। हम वो सबको रीचेक किए, जो आप गलत उसमें से सर जो दिए हैं 4 ठो साइड का मिला के उसको चेक किए। तुम 4 साइड मिलाया था, हम टोटल 10 साइड को टैली किया था एक साथ बैठ के, ठीक है। सारा रात सोया नहीं था 2 दिन टैली करने के लिए, 10 साइड का टैली करके भी 88 आया। मतलब वहाँ पे कुछ लॉजिकल है जो चेंज हो रहा है। तुम कुछ भी कर लो, ट्राई करो, तुमको 92 के ऊपर नहीं नहीं आएगा, जाएगा, सही बात है। क्योंकि वो साला क्या लॉजिक बनाता है वो खुद ही नहीं जानता। নেক্সট ইজ বেসিক্যালি আমরা একটু ব্যাকে চলে যাই যাতে করে তোমরা দেখতে পারো।
ক্যাম্পেইন গ্রুপ বলতে আমার যে যদি আমার বিভিন্ন মাল্টিপল ক্যাম্পেইন থাকে, সেই ক্যাম্পেইনের আমরা পারফরমেন্সের আমরা এখানটায় জাজমেন্ট করতে পারি যে আমার একটা ক্যাম্পেইন রয়েছে, সেই ক্যাম্পেইনের নাম এবং যেখানে অন্যান্য ক্যাম্পেইনের কোনো এই যে গ্রুপসগুলো আমার রয়েছে, এখানে যে বিভিন্ন ক্যাম্পেইনের আন্ডারে আমরা গ্রুপসগুলো তৈরি করেছি, বিভিন্ন ক্যাম্পেইন তৈরি করেছি, তার পারফরমেন্স তুমি অ্যানালাইজ করতে পারো যে এই যেমন কন্টেন্ট রাইটিং এর জন্য আমার ধরো ক্যাম্পেইন আছে 4টে চলছে, একটা আমার সার্চ নেটওয়ার্কে চলছে, একটা ডিসপ্লে নেটওয়ার্কে চলছে, একটা ভিডিও নেটওয়ার্ক চলছে, একটা হয়তো অ্যাপসে চলতে পারে। তো আমার সেই ক্যাম্পেইনের পারফরমেন্স আমার কি রয়েছে, তো পারফরমেন্সের এখানে কি করবো, দেখো এখানে একটা সেকশন আছে ম্যাট্রিক্স, তুমি পারফরমেন্সটা কিসের বেসিসে করছো, ক্লিয়ার না, বুঝতে পারছো তো, মানে পারফরমেন্সটা আমি কিসের, তাহলে আমার ওই যে যেটা তোমাকে বলেছি যে ডিসপ্লে এন্ড যে সার্চের উই হ্যাভ মেক টু লাইক দ্য সেগ্রিগেটেড, তো আই উইল বি ক্লিয়ার দ্যাট ওকে ফাইন, কন্টেন্ট রাইটিং আই হ্যাভ গিভেন দিস মাচ, আই হ্যাভ ইনভেস্টেড দিস মাচ, মাই clicks is this, my conversion is this, so you can get a clear reports over there. Let me check one things, like let me check the content writing, right, done. নাও এখানে কনভার্সন আমরা পাবো না, যেহেতু আমরা কনভার্সন ট্র্যাকিং তোমাদেরকে দেখানো হয়নি বা করা হয়নি, আমাদের সাইটে করা হয়নি, তার জন্য উই আর নট গেটিং, বাট স্টিল যতদূর পাই কন্টেন্ট রাইটিং নিয়ে নিলাম, কন্টেন্ট রাইটিং সার্চ নেটওয়ার্কস নিয়ে নিলাম, আর কিছু কন্টেন্ট রাইটিং আছে, লাভ অ্যান্ড স্ট্রেন্থ, সোশ্যাল মিডিয়া, এসইও ট্রেনিং, আমরা দুটো ডিসপ্লে এবং সার্চ দুটোতে করা আছে, এটা রয়েছে। নাও আমাদের এখানে হচ্ছে ক্লিকস, কনভার্সন আমার নেই, এন্টার এ ডেট রেঞ্জ, এবার তুমি ডেট রেঞ্জ, তুমি কোনো পার্টিকুলার ডেট রেঞ্জ তুমি দিতে পারো, ফর এক্সাম্পল আগস্টের লাইক আগস্টের ধরে নাও যে 22 থেকে ধরো, আরে আরে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, দেখিয়ে ঘে মাতে, থ্যাংক ইউ না বললাম মুশকিল। So this is আগস্ট maybe the 22 থেকে range. আগস্ট 6 So enter one or more targets, অর্থাৎ তুমি কি চাইছো, মানে ক্লিকস টার্গেটটা কত রয়েছে, বা তোমার কিছু গ্রেটার দেন, মানে তোমার ক্লিকস এর তোমার টার্গেট রয়েছে, ওকে ফাইন, মাই টার্গেট ইজ বেসিক্যালি লাইক 50x মেবি আই এম এক্সপেক্টিং, সো দ্যাট পার্টিকুলার তোমার টার্গেটে আর কতদূর কি তোমার রয়েছে, সো ইউ ক্যান গেট ইট রিপোর্ট অ্যান্ড অল দ্য থিংস, it is target not met. 10টা ক্লিক পড়েছিল, নিচেতে গেছি না না, গরম বেশি, আমি তো ভাবছি এটা পুরোনোটা, আচ্ছা। তার মানে এখানে হচ্ছে পয়সার খেল। আরে পয়সার খেলা তো সে অনেক দিন থেকে চলছে, ছাড়ো। এটা মজাটার জিনিসটা দেখো, ইউ উইল গেট ইন দ্য ইয়োর ওভারভিউ, লুক এট দিস ইজ আ রিভিউ ইউ আর গেটিং, 8টা ক্লিক, সেখানে কত টাকা স্পেন্ড করেছো, তারপরে তার কস্ট কত গেছে, ইমপ্রেশন কত এসেছে, ইউ আর গেটিং এ ক্লিয়ার রিপোর্ট, সো দিস ক্যাম্পেইন ইজ নট আ গুড ক্যাম্পেইন ফর ইউ, you can immediately রিমুভ ইট, analyze it and take action on it, কথা বললাম। মানে এটা বেসিক্যালি আমার রেঞ্জ যেটা দিয়েছি প্রায় 2 সপ্তাহের মতো, তো 15 দিনের মধ্যে বেসিক্যালি দ্য পারফরম্যান্স ইজ নট দ্যাট মাচ, 10 clicks is not at all going good, ঠিক আছে, সো ডিসপ্লে এতে স্যার এত বাজে যায়, no বেসিক্যালি রানিং ইনভেস্টমেন্ট এবং এটা ওটা রেঞ্জটা হয়তো যেমন আমরা রেঞ্জটা যদি আমার বেশি হয়েছে, ভালো রেঞ্জ ছিল, তো সেটা ডিপেন্ড করে, তো এইটা থেকে তুমি বুঝে নিতে পারো যে ইউ ক্যান ডু ইট এক্সপেরিমেন্ট, you can experiment something and you can get the clear visions like what is going on, how going on, you can ওখানটা তোমার সমস্ত ক্যাম্পেইন you will not able to analyze, but over here you can analyze it, clear না, this is advanced form, clear sir, because যখন ক্যাম্পেইনটা আমরা রান করি তারপরে আমরা চুপচাপ এক মাস যে সেকশনসটা বসে থাকি সেটা হচ্ছে কি ওয়েট ফর দ্য ফিড, দেন ওই ফিডের উপরে বেসিসে এবার কাজ করতে আরম্ভ করব, দেখবে এই যে গোলটা আমরা যে টার্গেট সেটটা তো মানে এটা ইউ ক্যান এডিট ইট, আমরা এটাকে ধরো যদি তুমি মনে করো যে if you want to edit it and if you want to make it like a little bit strategic like এক সপ্তাহ
বা 15 days এরকম টাইমলাইন যদি তুমি নিয়ে নাও, সো ইউ ক্যান ডু ইট, মিনস ইউ ক্যান মেক ইট, ঠিক আছে? তো এবং সেটা পরের সপ্তাহের ওই সময় পিরিয়ডের জন্য 22 তারিখ থেকে তুমি 6 তারিখ তুমি এখানে করছো, তাহলে এটা কদিন কাউন্ট করে নাও, তাহলে তার সাথে তারপরের স্লটের সাথে কম্পেয়ার করে নাও যে আফটার ইউর চেঞ্জেস, আফটার ইউর অ্যাকশনস, কল অফ অ্যাকশনস, whether how much changes is there. Then you will realize ki no, it's working or not. Then you will know ki how it's going. That is the part. Next. মানে এই যে মোবাইল আর এই নেট ঘেটে ক্লিক করলেই সর্বনাশ হয়ে গেল। আবার সেই বুঝে যাবে। একটা ক্লিক, কিন্তু ওইটা ক্লিক করে আবার আরেকটাকে ক্লিক করলো, বহু লোক এরকম আছে, ক্লিকেই গেল, বিটেই গেল, তাই না স্যার? কাকা কোথায় আছো? নেক্সট ইজ বেসিক্যালি আমাদের যেটা থাকে শেয়ার লাইব্রেরি। শেয়ার লাইব্রেরি যেখানটায় আমরা কিছু ক্রিম জিনিস এখানটা দিয়ে রেখেছে। ক্রিম জিনিস এখানে দিয়ে রেখেছে বলতে এখানে কতগুলো সেকশনস এখানে ইন্টিগ্রেট করা আছে, যে সেকশনস গুলো আমাদেরকে আরওআই ক্যালকুলেট করতে, আমাদেরকে অ্যানালাইজ করতে অ্যাকাউন্টটাকে, আমাদের অ্যাকাউন্টের কিছু লাইক কনভার্সনস, মেজরলি কনভার্সনস, এবং এখানে সবচেয়ে মজার জিনিস দুটো আছে। একটা জিনিস হচ্ছে বেসিক্যালি ইউ ক্যান সেট ইউর গোল, মানে কনভার্সনস, আর একটা হচ্ছে কি রিমার্কেটিং বলে একটা টার্মস আছে, যেটা আজকে আমরা দেখব। হোয়াট ইজ রিমার্কেটিং? রিমার্কেটিং ইজ আ কনসেপ্টস বেসিক্যালি, যেটা ফার্স্টে ছিল রিটার্গেটিং, মানে রিটার্গেটিং থেকে এই গুগল ওয়ার্ডটাকে মানে নিয়ে ওটাকে রিমার্কেটিং নাম দিয়েছে। অ্যাকচুয়ালি আগে ছিল কনসেপ্টটা ছিল রিটার্গেটিং। রিটার্গেটিং মানে হচ্ছে সজল আমার কাছে এখানে লাইক আমার স্টুডেন্ট রয়েছে, এবং সজল আমার এখানে যখন রয়েছে, সজল ইজ বেসিক্যালি ডুইং দ্য টেকিং দ্য কোর্সেস অ্যান্ড অল, and we are making them the satisfied with the deliverables, and if it is a satisfied things and all, and the relationships we build, we can sell the other courses, we can sell the other products, we can make the another business lines, we can partnering another things, so the business bonding and the growth will be continuous, it's not a freeze. Getting? So that is a basically again and again you are targeting re, ঠিক আছে, যেটা আমাদের ইমেল মার্কেটিং এ ইউজ হয়, সেটা থেকে চলে আসলো রিমার্কেটিং। ইন রিমার্কেটিং ইন এ পিপিসি সেন্সে এটা কিভাবে করে কাজ করে দেখবে তোমরা যদি খেয়াল করেছো যে লাইক যখন তুমি ফ্লিপকার্টে যাচ্ছ, অ্যামাজনে যাচ্ছ, বা কোথাও নর্মালি বড় বড় সাইটে, এটা ডিপেন্ড করে ওইটা অ্যাগেইন আমি যেটা যে নামগুলো বলছি বা কিছু ইস ডিপেন্ডস অন দুটো ফ্যাক্টর, যে ওরা রিমার্কেটিংটা ইউজ করছে, প্লাস যে সাইটে তুমি ভিজিট করছো সেই সাইটটা ওরা টার্গেট করছে। কথা বোঝাতে পেরেছি? একটু বুঝতে পারোনি? বুঝতে পেরেছেন কি পারেননি? রিমার্কেটিং এ আমি ফ্লিপকার্টে গেছি, গিয়ে আমি শান্তামান্টা.com এ গেছি, তার নর্মাল নিয়ম অনুযায়ী শান্তামান্টা.com এ যখন আমি যাচ্ছি সেখানে আমার ফ্লিপকার্টের অ্যাড দেখানো উচিত, মানে দেখায় নর্মালি, কিন্তু ওই সময় দেখা যাচ্ছে যে ফ্লিপকার্ট শান্তাবাটকা.com-টাকে টার্গেট করছে না। মানে আমরা তো এখানে দেখেছি যে আমরা যে আমাদের সাইট বাদ দিতে পারি, সাইটকে ইনক্লুড করতে পারি, সেরকম হয়তো শান্তাবাটকা.com ওর টার্গেট লিস্টে নেই, তো ওখানে দেখাবে না। নাম্বার ওয়ান, হয়তো রিমার্কেটিং ট্যাগ ইউজ করছে না, তাহলে দেখাবে না। তো এই দুটো কেস হতে পারে। ক্লিয়ার স্যার? সো রিমার্কেটিং এবং মেইনলি যেটা হয় রিমার্কেটিং অ্যান্ড রিটার্গেটিং, সেটা যখন যদি আমার জন্য করতে হয় তবে কি হচ্ছে কি উই হ্যাভ টু গো থ্রু সাম এরিয়াস, মানে সাম অ্যাক্টিভিটিস, যেমন সেটা হয় অডিয়েন্স থেকে। লোক দিস ইজ অডিয়েন্স সেকশনস, ইউ হ্যাভ টু ক্লিক ইনটু দ্য ভিউ, এখানে কি হয় রিমার্কেটিং এর ওয়েবসাইট ভিজিটার, মোবাইল অ্যাপ ভিজিটার, কাস্টমার ইমেজ, ইউটিউব ইউজার, এরকম ভাবে করে তোমার তুমি টার্গেট করতে পারো, এদেরকে টার্গেট করতে পারো। ওয়েবসাইট ভিজিটার যেটা দিয়ে আমরা যেটাতে নিয়ে কাজ করি, কারণ অ্যাপস আমাদের নেই বা অন্যগুলো আমাদের ইয়ে করি না, ওয়েবসাইট ভিজিটার্সকে আমরা এখানে কি করি, ওয়েবসাইট ভিজিটার্স এর লিস্টটাকে বানানো। এখানে ক্লিক করলে কিছু আমরা এটা এর আগে একটা ক্লাসে হয়তো এটা ইন্ডিকেট করা হয়েছে বলে এটা দেখাচ্ছে, এখানে একটা ট্যাগ ডিটেলস থাকে,
यहाँ पे देखो इन लोगों का बैच में कोई दिक्कत नहीं है, আচ্ছা मतलब फटाफट फटाफट ये चल रहा है, मतलब सब कुछ ये এদের ব্যাচে কি হয় কি মানে এরাও ফিল করে যে এটা হয়তো ক্রিয়েটেড অর সামথিং, মানে প্রতিদিন যখন হয় আমারও ফিল হবে যে এটা ক্রিয়েটেড, বাট ধরো তোমাদের ব্যাচে আরামসে স্মুথ চলে যায়, মানে এই সেম সফটওয়্যার এই এখানে রয়েছে, সেম সফটওয়্যার এই আরামসে কাজ করছে, ভিডিও হচ্ছে, এভরিথিং ইজ ফাইন। আমাদের মোটামুটি 98% কেসে আমাদের খুব একটা প্রবলেম হয়নি। হ্যাঁ, ইন্টারনেট একবার দুবার ড্রপ হয়েছে, দ্যাট ইজ ফাইন। এদের কি হচ্ছে না, মেশিন হ্যাং করে যাবে, ওটা ডাউন হয়ে যাবে। ওই জন্য ল্যাপটপ নিয়ে হচ্ছে। হ্যাঁ, ওর ল্যাপটপ নিয়ে আসে, এবার ওর ল্যাপটপে আবার করে আবার ওটা চলে, আর ওর ল্যাপটপে আবার সমস্যা হয় কি সাউন্ড রেকর্ড হয় না, ওকে আবার মোবাইলের সাউন্ড রেকর্ড করতে হয়, ওটাকে পাঞ্চ করাতে হয়। কেন সাউন্ড ডিভাইসটা খারাপ আছে? হয়তো জানি না, তাই তো সাউন্ড হয়তো ওর এখানে রেকর্ড হয় না বা কিছু। जैसे यूट्यूब में कल एक वीडियो डाले हम्म। रात को 3 बजे, वेरी गुड। सुबह 57 बजे जियो को लेके ना, जियो को लेके। वही मार्केट पकड़ना पड़ेगा ना, जो मार्केट में हाई जियो। 57 व्यू हुआ है। रात को 3 सुबह सुबह 3-4 जियो अभी कुछ भी डाल दोगे चलेगा। चलेगा। नहीं तो वो उसका कोड को लेके है ना, बार कोड सब मोबाइल पे जैसे कि इंस्टॉल नहीं हो रहा सारा ऐप। अभी तक जितना भी व्यू देखे दिखा रहा है कि सारा ऐप्स डाउनलोड करना कोई होगा, डाउनलोड नहीं करना, सिर्फ माई जियो इंस्टॉल करना। तभी नहीं आएगा। हाँ जाएगा। आपका अगर सैमसंग मोबाइल है तो आ जाएगा। हाँ, मैं 4 बार कर बाकी चुका सब- हूँ। एक नंबर सुनो, मैं 4 बार कर चुका हूँ। दुकान वाले को जाके कॉन्सेप्ट पूछना, वो IMEI का कॉन्सेप्ट बताएगा कि इस मोबाइल पे, सर का मोबाइल पे तुमने कोड निकाला, सर का मोबाइल पे सिम चलाना, वो कॉन्सेप्ट गलत है। मैं कोड निकाला था किसी और मोबाइल से, कल एक्टिवेट हुआ मेरा किसी और मोबाइल नंबर, मैं इस मोबाइल पे चला रहा हूँ, मेरे पास और 3 सिम बाकी है, एक्टिवेट होगा, मैं ये सिम किसी और को दूंगा, यूज करो, कर सकते फिर से मैं यूज करूंगा इसको, ठीक है। वो कर सकते IMEI का लेकिन कोई, वो है IMEI जियो वो का कोई कॉन्सेप्ट नहीं है। जियो सिर्फ माई ऐप इंस्टॉल करो, अगर मोबाइल वेरिएंट रखना होगा, सैमसंग मोबाइल में दे रहा है, सैमसंग मोबाइल से कोड निकाल लो, बाकी कहीं पे भी जाके यूज करो। जिसका सैमसंग मोबाइल नहीं अरे दोस्त का होगा, किसी और का निकालो, अनइंस्टॉल कर दो, हम फिर से दिखाएंगे इंस्टॉल वीडियो करो। पे कि किसी भी मोबाइल पे हम्म। अगर 4G एनेबल है हम्म, तो खाली 2 ऐप इंस्टॉल करिए, वो आपको में कोड आ जाएगा बस। अब बाकी सब में दिखा रहा है कि माई जियो को करके सारा ऐप जितना है ना। सारा डाउन। सारा जितना नहीं। YouTube मैं तो वीडियो सिर्फ एक ही ऐप से किया था। आपका सैमसंग अभी तो जो सैमसंग J7 ले रहा है 2016 एडिशन, मेरा तो उसको तो बिना किए उसको सिम दे रहा फ्री पे, हाँ, कुछ किए। मैं तो सिम वहीं से लिया हूँ। अच्छा, आपका सैमसंग J7 है इसलिए मिल गया। जो दूसरा 16 फोन में है वो मैंने लीजिए। चेंज किया तो जो Redmi Note 3 है, जो आईफोन है, जिसका Lenovo K3 Note है, उसके लिए प्रॉब्लम। हम्म। अब पहले हाँ, ये J7 में क्या करना पड़ेगा? तो ये आपका कौन सा J7 चाहिए? 2016 एडिशन नहीं, पुराना एडिशन है ना। नहीं नहीं, इसके लिए लिया था ना आपको अच्छा बोल के। हाँ, तो बस एक तो आपको ऐप इंस्टॉल करके वो उसमें कोड आ जाएगा। क्या ऐप इंस्टॉल करना पड़ेगा? মাই জিও। মাই জিও করার পরে बस আপনি इसमें वीडियो কোথাও देख যাবেন না, लीजिएगा आप। আপনার টাইম আছে 8 ঘন্টা, এই অ্যাক্সেস মলে চলে যাবেন, নিচে দেখবেন দা মোবাইল স্টোর, ওকে কি বলবেন ভাই আমার অ্যাপসটা ইনস্টল করে দে, তো দিয়ে কোডটা দিয়ে আমার সিম দে, সঙ্গে সঙ্গে আপনার হাতে সিম ধরিয়ে দেবে, কোড দিয়ে সব রেডি করে। अच्छा यहाँ देख रहा है सामने, हम यहीं से हाँ बगल से इसके एक गली जो आप जाते हैं ना खाने के लिए, हाँ। उसके जस्ट बगल वाला पे वो जो वहाँ पर आता है लाइन से दुकान, वो अच्छा वो स्टैंडर्ड चार्टर्ड के ये SBI की अपोजिट हाँ में। सर उधर पर ही है। तो वहाँ पर वो लाइन से जो रिचार्ज दुकान है वहीं पर अंदर पर सिम दे रहा हाँ माई जियो लिखा देखा হ্যাঁ है। ব্যাস পেয়ে যাবেন, তাহলে মিটে গেল তো। ওরা করে দেবে, কোড ফোড সব করে দেবে। তো নিয়ে আরম্ভ করে দিতে হবে, ডিসেম্বর অবধি তো free। ডিসেম্বর 31 অব্দি স্যার ইউজ করুন, ব্যাপক স্পিড, ব্যাপক speed। সবাই বলছে আমি সারা রাত ডাউনলোডে লাগিয়ে রাখি ল্যাপটপ, আমার কাছে দুখানা হয়ে গেছে, এখনো 21,000 তিনখানা টাকা আমার পেন্ডিং উসুল আছে, হয়ে গেছে। এখনো অ্যাক্টিভ হবে 3টে। 21,000 টাকা আমার উসুল হয়ে গেছে। কাকা 7,000 টাকা মোবাইল নিয়ে 21,000 টাকা উসুল করেছে, আমরা ফ্রিতে উসুল করছি, কে লাভে আছে? এখন আমারও চলছে, 3 মাস তো পেয়েছি, এখনো 3 মাস আছে, 31 ডিসেম্বর মানে তুমি তুমি কি মুকেশ আম্বানির ওই হুম, কি বললে পিঁপড়ের কি? পিঁপড়ের হুল থেকে ফর্মিক অ্যাসিড। হ্যাঁ, মুকেশ আম্বানির ফার্মাইক অ্যাসিডটাও বের করে নেবে না 7,000 এ। সো দিস ইজ মাই কোড, ঠিক আছে হ্যাঁ। দেখো এটা আমার কোড, এই কোডটা আমি যে যে পেজে লাগাবো সেই পেজে কি হয়, যখনই কোনো একজন ভিজিটর থাকে তখন তার মেশিনে কুকিজ ইনস্টল হয়ে যায়। এটা মূলত 30 ডেজ এর মতো তোমার ইনস্টল থাকে, এবং তারপরে বেসিক্যালি ওটা ও যদি ক্যাশে ক্লিন করে তো ওটা চলে যাবে। তো ওতে তাতে কি হয় কি, যখন ও বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমার অ্যাডে একবার আমার সাইটে একবার গেছে, এবার যত জায়গায় যাচ্ছে সেখানে যদি আমি আমার যদি পিপিসি থ্রুতে বা ক্যাম্পেইনের থ্রুতে আমি যদি সেই টার্গেটটা সেই সাইটটা টার্গেট করি, তাহলে তাকে আমার অ্যাডটা দেখানোর সুযোগ থাকবে।
দ্যাটস দ্য ফান্ডামেন্টালি থিংস ইজ দেয়ার। তো এই কোডটাকে আমাকে কি করতে হয়, এই কোডটাকে আমার ওয়েবসাইটে অ্যাড করতে হয়। তাহলে অ্যাড করবো কিভাবে করে, ইজ বেসিক্যালি ভেরি ক্লিয়ার। আমি জাস্ট এটাকে কপি করে আমি একটা নিয়ে রাখলাম, ঠিক আছে। এবার আমাকে এটা করার জন্য আমাকে করতে হবে, দেখুন আমি ফর সিকিউরিটি পারপাসের জন্য আমি এটাকে কি করছি, আমি একটু এটাকে অফ করে দিচ্ছি। পজ করে দিচ্ছি। দেখো আমরা যেটা করব, এই যে কোডটা আছে, কোডটা আবার আমরা প্লেস করব যেখানে যেখানে আমরা দিতে চাই, মানে যেখানে যেখানে আমি আমার এই রিমার্কেটিংটাকে আমি টার্গেট করতে চাই বা কিছু। তো এবার আমি এখানে ধরে নাও আমার সিম্পল আমি কি করতে পারি, আমি ডেস্কটপে একটা ফোল্ডার বানালাম, ধরো একটা ফোল্ডার বানিয়ে নিলাম আমার সিআইএ রিমার্কেটিং বলে একটা আমি ফোল্ডার বানালাম। এবার করে আমি যেগুলো যেগুলো পেজেসগুলো আমার রয়েছে আমি ধরো ডাউনলোড করলাম। সেটা ডাউনলোড করে পেয়ে যাবে তো। কোথায়, আপনি কোথা থেকে পাবেন? এটা না, ফাইল জিলা যেটা আছে, হ্যাঁ ওটা অনলাইন থেকে করতে পারবো। হ্যাঁ, এখানে এইভাবে করে যেটা করতে হয় আপনার, মানে যদি আপনার এস্টিমেল পেজ হয় তাহলে আপনাকে এইভাবে করে করতে হয়। যদি আপনার এইটা যদি আপনার ওয়ার্ডপ্রেসে হতো তবে আপনার এটা অতটা আপনার চাপ হতো না, কারণ কি ওয়ার্ডপ্রেসে হলে আপনার একটা পেজে আপনার চেঞ্জেস করলে আপনার জিনিসটা অটোমেটিক নিয়ে নিতে হবে। এবার আমার ধরুন এই কোডটাকে আমার কপি রয়েছে। এবার আমি কি করব, আমি যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এখানে গিয়ে ये डीमोवेबल वाला थोड़ा देख लेना, कौन सा था डीमोवेबल फर्स्ट वर्जन कुछ है, पुराना वर्जन होगा तो फिर चलेगा, डीमोवेबल लेटेस्ट नहीं चाहिए। ये मेरा वाला क्रैक कहाँ पे, मेरा पता नहीं चलता मेरे। ধরুন আমি একটা দেখিয়ে দিচ্ছি, আমি নোটপ্যাডে যাচ্ছি। হ্যাঁ, নোটপ্যাডে গিয়ে এটা কি করতে হবে, বডি যেখানে ক্লোজ হয় সেখানে, বডি যেখানে শেষ হয়, এখন এই যে বডি এর উপরে এটাকে অ্যাড করতে হবে। আগে একটা কোড ছিল, আমি এটাকে হাঁটিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। করে আমি এটাকে সেভ করে দিলাম, সেভ, মাই জব ইজ ডান। নোটপ্যাডে করে নিলাম। স্যার আগেরটা কোডটা সরাবেন, আগের মানে ওটা কোনো একটা অন্য টিমের জন্য করা হয়েছিল, অন্য ইয়ে দিয়ে। এখন আপডেটেডটা না দিলে তো কাজ করবে না, দুটো একসাথে তো কাজ করবে না, ঠিক আছে। এটা পেস্ট করে দিলাম, এটাকে সেভ করে দিলাম। তারপর ধরুন আমরা কন্টেন্ট রাইটিং এর ক্যাম্পেইনটা আমাদের চলছে। এটা করলে যেটা সুবিধা হবে সেটা দেখতে পাবে যে যখন তোমার এটা মানে 2 দিন বা 3 দিন পরে দেখতে পাবে, বা ইনফ্যাক্ট ক্যাম্পেইন এটা তো এখন চালু আছে, তাহলে 2 দিন 3 দিনের পর থেকে দেখতে পাবে যে এখানে কোড মানে ওখানে তোমার ইয়ে ওই রিফ্লেক্ট হতে দেখতে পাবে, মানে যেখানে রিমার্কেটিং এর আমরা ওখানে দিয়েছি না, যেখানে 0 আসছে না, ওখানে দেখতে পাবে যে যে আস্তে আস্তে করে ঢুকছে। ও শিখতে শিখতে জলবাদ হয়, এই হলো ব্যাপার। স্যারের শেখা আছে ক্লিকের পর ক্লিক, ক্লিকের পর ক্লিক, আর আমরা করতে গেলে বিশেষ করে আমরা বলবো না, একটু ভেবে চিন্তে ক্লিক করতে হবে। না এটা তো জাস্ট আমরা তো প্রসেসের মধ্যে আমি ফেলছি, আমি তো কোনো কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু করছি না, মানে জাস্ট ফটোশপে এমন কাজ করবো না আপনি বুঝতেই পারবেন না যে কি করছি। 100 বার সেটা তো যার যেটা এক্সপার্টাইজ লেভেল রয়েছে সেটা তো সেরকম স্যার 100 বার। এক্সপার্ট। সজলের সামনে দেখা গেল 10 বছর পর ঢুকতে বুঝতেই পারছিল। প্র্যাকটিস মনে হচ্ছে প্র্যাকটিস, তাই না স্যার? 100 বার, এর কোনো বিকল্প নেই। इससे क्या सॉफ्टवेयर है एडोब डिम्बियर हाँ डीमोवेबल टोरेंट हो रहा है क्या, सुनो
हाँ वो आईपी चेंज करके कौन सा आईपी चेंज ठीक है। यूएस आईपी की हो क्या किसी और कौन कंट्री होएगा का ना? आईपी की हो? यूनाइटेड स्टेट्स हाँ वो तो पता है यूएस ही का सबसे जाली कंट्री सबसे ज्यादा कंट्री है কি স্যার সাংঘাতিক country। কেন? ওই তো বাঁচিয়ে রেখেছে আমাদেরকে। হ্যাঁ ওইটাই তো বলছি। এবার আমরা কি করব না, আমরা এগুলো যে আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, জাস্ট রাইট মাউস ক্লিক আপলোড করলে এখানে যেহেতু আগে এগুলো রয়েছে তো আমি নতুন চাপাচ্ছি, আমাকে ওভাররাইট করতে বলবে, করে আমি এখানে ক্লিক করলাম, ওকে ওভাররাইটে পারমিশন দিল, ওই সাইটে গিয়ে ওটা ওভাররাইট হয়ে গেল। কার সাইটে গিয়ে? আমার সাইটে গিয়ে কোডে পার্টিকুলার সেটা চলে আসবে। আপনার কি কমপ্লিট ইনফোটেক ইনফোটেক academy.com এ গিয়ে দেখুন আমার যে কোডটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি যে কোডটা অ্যাকচুয়ালি কাজ হলো কিনা, আমরা যে কাজটা করলাম সেটা ওখানে কোডটা এসেছে কিনা সেটা দেখে নিন। কন্ট্রোল ইউ করলাম, এই দেখুন 876959, ঠিক আছে 876959 দেখতে পাচ্ছেন তো, দেখুন 876959 তার কোড ঠিক আছে। ও দ্যাট ইজ আমাদের কোড অ্যাক্টিভেট হয়ে গেল। এবার ও এটা অটোমেটিক্যালি আমার এখানটায় নিতে আরম্ভ করবে। সো আই এম জাস্ট মেকিং ইট ডান। এই পার্টিকুলার আমাকে 24 আওয়ার্সের মধ্যেও আমাকে ডেটা পুল করতে আরম্ভ করে দেবে ওই পেজে, যে পেজে আমি এগুলো লাগিয়েছি সেই পেজ থেকে ডেটা তুলে আমাদেরকে দিয়ে দেবে তাদের মেশিনে, ওটা অ্যাকসেপ্ট করবে। দ্যাট ইজ ওয়ান পার্ট ইজ এ রিমার্কেটিং, ঠিক আছে। নেক্সট বেসিক্যালি আমাদেরকে যেটা করার রয়েছে সেটা হচ্ছে কি আরেকটা সেকশন আমাকে এখানে করতে হবে, সেটা হচ্ছে there's another part is there যেটা আমাদের bid strategies, আমরা এখানটায় একটা সেকশনস রয়েছে যে bid strategies আমরা করতে পারি। bid strategies in the sense আমরা এখানে একটা সেকশনস আছে যেটা সজলেরও কাজে দিতে পারে, সবারই কাজে দেয়, সেটা হচ্ছে যে এখানে কোনো একটা পার্টিকুলার ক্যাম্পেইনকে বা অ্যাড গ্রুপকে আমরা কি করতে পারি, এখানে স্ট্র্যাটেজিস লাগাতে পারি যে ভাই আমার যে সাইটটা আছে সেটা আমি চাইছি যে এনহ্যান্সড সিপিসি হবে। ধরো কোনো একটা পার্টিকুলার সময়ে দেখতে পাচ্ছ যে আমার তো কলার বসে আছে, কল ঢুকছে না, সো আই নিডস আ ক্লিক, মোর ক্লিক, ওকে তখন ওই পিরিয়ডের জন্য আমি এনহ্যান্সড করে রাখতে পারি। অর এলস মানে কোনো একটা স্পেশাল ফর্মুলা আমি এখানে লাগাতে পারি, ট্রিগার করতে পারি। যেমন ধরো এখানে ম্যাক্সিমাম ক্লিকস দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম ক্লিকস, ম্যাক্সিমাম টার্গেট আউট র্যাঙ্কিং শেয়ার। আউট র্যাঙ্কিং শেয়ার মানে হচ্ছে যে তোমার র্যাঙ্কটা সবচেয়ে বেশি তুমি পাবে, মানে তুমি যত বেশি তুমি দেখাবে ততই তো তোমার পার্টিকুলার জিনিসগুলো হবে। তো সেই শেয়ারটা তোমার যাতে করে বেশি দেখা, তোমার যাতে করে সাইট ক্যাম্পেইনটা বেশি দেখায় সেটা এখানে পসিবল। প্লাস হচ্ছে তোমার সার্চ পেজ লোকেশনস, যেমন তোমার পার্টিকুলার তুমি একে থাকতে চাইছো সেটাও এখানে সম্ভব যে তোমার একে ধরে রাখবে। তার জন্য যেটা করতে হয়, ধরো আমি এটা নর্মালি সবার পছন্দ থাকে যে আই উইল বি ইনটু দ্য সার্টেন পজিশনস, টপ অফ দ্য ফার্স্ট সার্চ, এনিওয়ার ইন দ্য ফার্স্ট সার্চ রেজাল্টস, ঠিক আছে। তো আমি টপ অফ দ্য রাখতে চাইছি, ঠিক আছে। ধরো আমি টপ অফ দ্য রাখতে চাইছি, আমি এটাকে করছি ধরো কন্টেন্ট রাইটিং ট্রেনিং এর জন্য আমি ধরো এটা টপ অফ দ্য পেজেস আমি করতে চাইছি, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে বিড অটোমেশন, দেখুন অটোমেটিক্যালি রেজ এন্ড লোয়ার বিডস টু ম্যাচ দ্য এস্টিমেটেড টপ অফ দ্য পেজ বিড। ও কি করবে, তোমার যে ওখানে ট্রিগার করেছিলে ভালো করে বুঝো, তোমার ওখানে তুমি 10 টাকা দিয়েছিলে, কাউকে 20 টাকা কোনো কিওয়ার্ড রেখেছো, বা এভারেজ তুমি প্রত্যেকটার জন্য 20 টাকা অ্যালোটেড করেছিলে ম্যাক্স, সেই জায়গাটা যেটা অ্যালটমেন্ট ছিল সেটা কিন্তু এটা এই রুলসটা ব্রেক করে দিতে পারবে। মানে এই রুলসটা ইজ দ্য বেসিক্যালি ফাইনাল কমান্ড। বলতে পারলাম কি পারলাম না? মানে আমি ওখানে 2 টাকা বিড করেছি, কিন্তু ওখানে 2 টাকা বিট করেছো, যদি দেখা যায় যে ওখানে ফার্স্ট পেজ পজিশনে মানে ওই টপ পেজ বলে দিয়েছো, টপ পেজ পজিশনের জন্য 1.5 টাকা মানে লাগছে ওই সময়ের জন্য, তো তোমার এই রুলস ট্রিগার করবে না। দেখা গেল ওই সময়ে তোমার 2 টাকা তুমি ম্যাক্সিমাম লিমিট দিয়েছো, ওখানে ওটা ফার্স্ট পজিশনে আসতে গেলে 4 টাকা, তখন ও আগে রুলসটাকে ব্রেক করে দিয়ে ও এই রুলসটাকে ট্রিগার করবে, ঠিক আছে, সেটা পসিবল, সেটা আমরা এখানে করতে পারি। আমি ফার্স্ট টাইম এনি হাউ করতে করবে। আমি এইটা বুঝতে পারলাম না, এই জায়গাটা তো ঠিক আছে, এই কথা এবার এটা ম্যাক্স করবে অটোমেটিক্যালি, এটা ম্যাক্স করবে
তোমার যে বিড অ্যামাউন্ট লিমিট আছে, মানে তুমি তো একটা ক্যাম্পেইনের একটা বিডিং অ্যামাউন্ট দিয়ে রেখেছো, বিডিং অ্যামাউন্ট মানে কি, সরি বিডিং বাজেট দিয়ে রেখেছো আমার 500 টাকা, ও 500 টাকা অবধি চলে যেতে পারে একটাতেই 5 টাকার জন্য, দ্যাট ইজ অটোমেটিক। আর একটা হচ্ছে সেট বিট মাইসেলফ, তুমি এখানে সেট করতে পারো যে তুমি কত টাকা ইনক্রিজ করাবে, যে ইনক্রিজ বাই, যে ধরো তোমার 10 টাকা আছে, তুমি ভাবছো যে আমার এটাকে তুমি 20% আমাকে বাড়িয়ে দাও, তাহলে সেটা 1 টাকা যেটা করছো সেটা 3 টাকাও দিতে পারবে, মানে ওটার জন্য ম্যাক্স বিড লিমিট এখানে করে দিতে পারো, ম্যাক্স বিড লিমিটও এখানে বেঁধে দিতে পারো যে আমার 50 টাকা অবধি তুমি ম্যাক্স বিড লিমিট নেবে ফার্স্ট পজিশনে থাকার জন্য। ক্লিয়ার স্যার? যদি 50-এর উপরে হয়ে যায় নেবে না, আটকে দেবে। ঠিক আছে, আচ্ছা, এবার তার ক্যাম্পেইন এখানে কোন ক্যাম্পেইনের জন্য সেটা তুমি এখানে ধরো শুধু এইটার জন্য আমি এটাকে করলাম অ্যাডভান্স অপশনস। এবার ডোন্ট রেজ মাই বিডস ইফ মাই ক্যাম্পেইন লিমিটেড বাই বাজেটস, রেজ বিডস ইভেন ইফ মাই ক্যাম্পেইন ইজ এ লিমিটেড বাজেট। লিমিটেড বাজেট কখন হয়, যখন তোমার বাজেট কম কিন্তু তোমার অপরচুনিটি বেশি, আনলিমিটেড বাজেট হয়ে যায়। লো কোয়ালিটি, ডোন্ট রেজ মাই বিডস অন কিওয়ার্ডস উইথ লো কোয়ালিটি স্কোর, এটা ঠিক থাকবে, মানে কোয়ালিটি স্কোর যদি আমার কম থাকে তাহলে সেটা ও করবে না, তাহলে অনেক টাকা বেরিয়ে যাবে না হলে। ক্লিয়ার? এগুলো আমরা নরমালি বাই ডিফল্ট আছে, তো এটা আমি একটা সবাই যদি এই টপ বিটটা মারে, সেম আপনি ট্রেনিং এ করেছেন, এখানে 50 জন ট্রেনিং ইনস্টিটিউট আছে, সবাই টপ এই সেম জিনিস মেরেছে, সেম জিনিস মেরেছে, তাই তো? সেম জিনিস যদি মারে সেখানটায় তোমার ভ্যারি করবে হচ্ছে কি সেই সেম জিনিস থাকে না অ্যাকচুয়ালি, কারণ কি তোমার কোয়ালিটি স্কোরের উপরে আপ ডাউন করে, কোয়ালিটি স্কোরের উপর আপ ডাউন করে। এবার সেখানে ট্রিগার করবে হচ্ছে কি ধরো একটা কিওয়ার্ডের জন্য ও সবাই ধরো 50 দিচ্ছে, তখন ও দেখে নেবে যে তোমার পার্টিকুলার কোয়ালিটি স্কোরে দেখা যাচ্ছে যে ওর কোয়ালিটি স্কোর ভালো, মানে সবাই তো টাকা একই দিতে রাজি আছে কিন্তু সাইটের কোয়ালিটি আপ ডাউন করবে, ক্লিকস, ইমপ্রেশন, শেয়ার এগুলো আপ ডাউন করবে, তার বেশি যে যার কোয়ালিটি স্কোর ভালো থাকবে সে নাম্বার 1-এ চলে যাবে। যদি বিডিং অ্যামাউন্ট সেম থাকে, মানে বিডিং বাজেট লাইন আমি 500 টাকা দিতে রাজি, আমার যে 10 জন কম্পিউটার সবাই 500 টাকা দিতে রাজি হয়ে গেছে, রাজি আছে, নাও কে আগে যাবে, তাহলে কাকে একজনকে আগে টপে ফেলতে হবে, সেইটা তখন ও ক্যালকুলেশনে ফেলে যায় কোয়ালিটি স্কোরে। ক্লিয়ার স্যার? তো এটা আমার হয়ে গেল, দিস ইজ দ্য ডান। আজকে এতটুকু অবধি থাক, মানে মাথার মধ্যে বেরোবে, কারণ এগুলো খুব ভাইটাল, ঠিক আছে, কারণ এগুলো খুব সেন্সিটিভ জিনিস, এগুলো আরওআই টা ক্যালকুলেট করবে, ঠিক আছে? যেরকম ক্লাস শিডিউল রয়েছে কালকে বলুন। আচ্ছা, আপনি যেটা করুন, এরপর না এদের সাথে যে ক্লাস ওটা রাখবেন, শুক্রবার আছে। স্বপন বাবু আপনাকে আর স্বপন বাবু লিখেছেন। না এটা রয়েছে হয়ে গেছে, তখন কাকু লিখেছে। ঠিক আছে দেখি আমি না আজকেই বলে দিন, আমার বৃহস্পতিবার তো ক্লাস করতে হবে। আপনি কালকে করবেন তো? কালকে 2টোর সময়, কিন্তু অ্যাকচুয়ালি সোমবার বৃহস্পতি যদি আপনি শিডিউলটা রাখেন, আর সোম বৃহস্পতি আর বুধ আপনার 4 দিন তো অলরেডি রয়েছে, অলরেডি তার রয়েছে। মধ্যে আপনি মঙ্গলবারে আসতে পারবেন? না আমি আমি ক্লাসের মধ্যেই আপনি আগে করুন। মঙ্গলবার আপনি আসতে পারবেন না? শনি রবি মঙ্গল, শনি রবি মঙ্গল শনি তো হবে না, রোববার তো আসেই না, মঙ্গল তো আপনি 4 দিন ছাড়া আপনার হচ্ছেই না। 4 দিনে আপনি 4 দিনটা শুধু টাইমটা বাড়ানো যাবে, সেটাই বলছি, সেখানে আপনি টাইমটা বাড়াবেন। সেটা আপনি বৃহস্পতিবার আগে চলে আসুন। বৃহস্পতিবার কটায় আসবেন? বৃহস্পতিবার তাহলে আমি শেষের দিকে যেগুলো আছে সেগুলোই তো freelancing। সেগুলো আগে করে, সেটাই সেগুলো শেষের দিকে সেগুলোকে আমি কমপ্লিট করে যাবো, আর এদের সাথে এইভাবে করে আসবো, তো দুটো হয়ে 5 হয়ে ক্লোজ হয়ে যাবে। সেটাই বলছি। ঠিক আছে, আপনি বৃহস্পতিবার আপনি ওই এর দিকে আসুন, 1টার দিকে চলে আসুন। বৃহস্পতি আর সোমবারে করে দিন। সোমবার কেন আমি সোমবার ফালতু দুটো নাগাদ একটা আসুন। ক্লাস 1 ঘন্টার জন্য আমি 12 ঘন্টা নষ্ট করি। সোমবার 2টায় আসুন, ওই প্রতিদিন 2টো নাগাদ চলে আসুন আপনি। প্রতিদিন এবারও দিন আপনার প্রত্যেক দিনে আমি 2টো নাগাদ চলে আসি। একটা দিন আপনার একটু কম বল হবে, সেটা কোনটা? না ঠিক আছে, 2 দিন 2টায় আসুন, ওখানে একজন আসে, অসুবিধা হবে না, ওখানে একজন আসে, অসুবিধা হবে না,
মানে আমি এটা ঠিক আছে, মানে তাহলে একটা ওই- ব্যাচের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে, হুম। নর্মালি ফাঁকা নেই, না একটা ব্যাচের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, বা তার মধ্যে আমাকে বসে আমাকে করাতে হবে।